ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। ফিজিক্যাল সায়েন্স আছে প্রথমে। 1 এর আয় ছায়া পড়ার কারণ হচ্ছে আলো, সরলরেখা চলার ধর্ম। 2 মেরুজ্যোতির কারণ পৃথিবী একটি বিরাট চুম্বক, তার প্রভাব। 3 হচ্ছে ইলেকট্রিক ইস্ত্রিকে গরম হতে সাহায্য করে যে তার, সেটি নাইক্রোম। 4 পরিবেশ দূষণ ঘটায় জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া শক্তি। 5 সৌরকোষের মুখ্য পরিবাহী উপাদান হচ্ছে সিলিকন। 2 আছে শূন্যস্থান পূরণ করায় আইতে আছে শূন্যস্থান পূরণ করো তৈলাক্ত কাগজ আলোর ঈষৎ স্বচ্ছ মাধ্যম। 2 বলেছে পেরিস্কোপ যন্ত্রে 2টি সমতল দর্পণ কত কোণ করে অবস্থান করে 45 ডিগ্রি। 3 সত্য বা মিথ্যা, আবেশী চুম্বককে সরিয়ে নিলে আবিষ্ট চুম্বকের চুম্বকত্ব হ্রাস পায় সত্য। অথবাতে বলেছে সত্য মিথ্যা, প্রাকৃতিক চুম্বকের মেরু শক্তি বাড়ানো যায় না সত্য। 4 দিয়েছে এলইডির পুরো নাম কি, এটা আছে বইয়ের 59 পাতায়, লাইট এমিটিং ডায়োড। এই যে লাইট এমিটিং ডায়োড, এই বানানটা লিখে দেবে, এলইডির পুরো কথা। 5 বলেছে চুম্বকের আকর্ষণ বল কোথায় সবচেয়ে বেশি, মেরুতে। 6 বলেছে প্রাইমারি সেল কাকে বলে। লিখবে যে টর্চের যে সেল থাকে, টর্চের সেলের ভেতরে যে সেল থাকে সেই সেলকে বলা হয় প্রাইমারি সেল বা ডিসপোজেবল সেল। টর্চের ভেতরে যে সেল থাকে যেখানে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপ বদল করে তাকে প্রাইমারি সেল বা ডিসপোজেবল সেল বলে। 7 বলেছে বায়োগ্যাসের মুখ্য উপাদান কি, মিথেন। অথবা বলেছে এলপিজির পুরো নাম কি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। 8 দিয়েছে চুম্বকের যে অঞ্চলে আকর্ষণ ক্ষমতা নেই তাকে উদাসীন অঞ্চল বলে। 3 আয়তে দিয়েছে নিয়মিত এবং বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে 3টি পার্থক্য লেখো। নিয়মিত আর বিক্ষিপ্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন হচ্ছে প্রতিফলক তল যদি মসৃণ হয় তবে ওই তল থেকে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। 2 নিয়মিত প্রতিফলনে প্রতিফলিত রশ্মিগুলি একটি নির্দিষ্ট দিকে যায়। আর 3 নিয়মিত প্রতিফলনে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। আর বিক্ষিপ্ত প্রতিফলন হচ্ছে প্রতিফলক তল অমসৃণ হলে ওই তল থেকে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে। 2 বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিফলিত রশ্মিগুলি চারিদিকে ছড়িয়ে পড়ে। আর 3 বিক্ষিপ্ত প্রতিফলনে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় না, কেবল প্রতিফলক তলকে দেখা যায়। অথবাতে বলেছে ইউভি রশ্মির প্রভাবে কালো চামড়ার লোকেদের থেকে সাদা চামড়ার লোকেদের বেশি ক্ষতি হয় কেন, এটা আছে বইয়ে 36 পাতায়। এইখান থেকে লিখবে যে আমাদের চামড়ায় মেলানিন বলে এক রকমের রঞ্জক পদার্থ তৈরি হয়। চামড়ায় অতিবেগুনি রশ্মি এসে পড়লে তাকে শুষে নিয়ে মেলানিন আমাদের চামড়ার নিচের কোষগুলিকে বাঁচিয়ে দেয়। মেলানিন বেশি থাকলে চামড়া বাদামি বা কালো হয়ে যায়। আফ্রিকা পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে, তাই সেখানে সূর্যরশ্মি খুব প্রখর। সেখানকার কালো মানুষদের চামড়ায় মেলানিনের পরিমাণও তাই অনেক বেশি। বিভিন্ন ইউরোপীয় দেশের সাদা চামড়ার মানুষদের চামড়ায় মেলানিনের পরিমাণ অনেক কম, তাই সাদা চামড়ার মানুষদের অতিবেগুনি রশ্মির প্রভাবে ক্ষতি হবার সম্ভাবনা বেশি। তিনেতে দিয়েছে একটি রশ্মি দর্পণের সঙ্গে 50 ডিগ্রি কোণে আপতিত হলে আপতন এবং প্রতিফলিত রশ্মির মধ্যে কোণ কত, আপতিত আর প্রতিফলিত রশ্মির মধ্যে কোণ কত। তো এই ধরো আমাদের লম্বটা আর এই হচ্ছে তলটা, প্রতিফলক তল, এই হচ্ছে আপতিত রশ্মি 50 ডিগ্রি কোণে পড়েছে, তাহলে এটা হচ্ছে আপাতন কোণ। আপাতন কোণ হলো আপাতন কোণ হচ্ছে 40 আর প্রতিফলন কোণও 40, তাহলে আপাতন ও প্রতিফলন রশ্মির মধ্যে কোণ হবে 40 যোগ 40 সমান হবে 80 ডিগ্রি। তিনেতে বলেছে আকর্ষণ অপেক্ষা বিকর্ষণী চুম্বকত্বের প্রকৃষ্ট প্রমাণ ব্যাখ্যা করো। আচ্ছা, আলোর এটা বলে দিই, এই যে আপতিত রশ্মি 60 ডিগ্রি কোণে পড়েছে, এটা হচ্ছে অভিলম্ব, তো এটা টোটালটা হচ্ছে 90 থেকে 60 মাইনাস করলে আপাতন কোণ 30। আর তোমার প্রতিফলনের সূত্র অনুসারে আপাতন আর প্রতিফলন কোণ সমান, তাহলে আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মির মধ্যে মোট কোণ হবে I প্লাস R, মানে 30 30 60। এই হিসাবে আমাদের এখানে হবে 40 40 80।
লিখবে একটি চৌম্বক পদার্থ একটি চুম্বক দ্বারা আকর্ষিত হয়, আবার দুটি চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে বিকর্ষণ করে। তাই কোনো বস্তু একটি চুম্বক দ্বারা আকর্ষিত হলে সেটি চৌম্বক পদার্থ বা চুম্বক হতে পারে, কিন্তু চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। কোনো চৌম্বক পদার্থ চুম্বক দ্বারা বিকর্ষিত হয় না, তাই কোনো বস্তু চুম্বক দ্বারা বিকর্ষিত হলেই প্রমাণিত হয় যে বস্তুটি একটি চুম্বক। সুতরাং বলা যায় আকর্ষণের চেয়ে বিকর্ষণই চুম্বকত্বের প্রকৃষ্ট প্রমাণ। 4 দিয়েছে তড়িৎ চুম্বক কাকে বলে এবং এর বৈশিষ্ট্য লেখো। তড়িৎ চুম্বকের সংজ্ঞা এটা লিখে দেবে যে তড়িৎ প্রবাহ দ্বারা চৌম্বক পদার্থকে চুম্বকে পরিণত করলে যে চুম্বক পাওয়া যায় তাকে তড়িৎ চুম্বক বলে। এটা হচ্ছে সংজ্ঞা। আর বলেছে এর বৈশিষ্ট্য লেখো। এই যে তড়িৎ চুম্বকের বৈশিষ্ট্য, এক হচ্ছে তড়িৎ চুম্বকে ব্যবহৃত মজ্জা কাঁচা লোহা হয় বলে এর আবিষ্ট বা অর্জিত চুম্বকত্ব ধরে রাখার ক্ষমতা কম এবং অর্জিত চুম্বকত্ব দূর করার জন্য প্রয়োজনীয় বিপরীত চৌম্বক ক্ষেত্র সৃষ্টির ক্ষমতা বেশি হওয়ায় তড়িৎ প্রবাহ বন্ধ করার সঙ্গে সঙ্গে এটি প্রায় বিচুম্বকিত হয়ে যায়। 2 হচ্ছে তড়িৎ চুম্বকের মেরুশক্তি নির্দিষ্ট সীমার মধ্যে বাড়ানো বা কমানো যায় বলে সহজেই শক্তিশালী তড়িৎ চুম্বক গঠন করা যায়। 3 প্রয়োজন আর চাহিদা অনুসারে বিভিন্ন আকৃতির তড়িৎ চুম্বক তৈরি করা যায় বলে এটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যায়। 4 তড়িৎ প্রবাহের অভিমুখ বদল করে সহজে এই মেরুর অবস্থান পাল্টানো যায়। 5 দিয়েছে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল বলতে কি বোঝায় আর এর প্রয়োগ লেখো। তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল কাকে বলে? তড়িৎ বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে বর্তনীর চারপাশে চৌম্বক বলের সৃষ্টি হওয়ার ঘটনাকে বলা হয় তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল। আর ব্যবহার হচ্ছে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফলের উপর ভিত্তি করে তড়িৎ চুম্বক তৈরি করা হয়। ইলেকট্রিক কলিং বেল, টেলিফোন ইত্যাদি যন্ত্রে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। 6 দিয়েছে ইলেকট্রিক সরঞ্জামে চীনামাটি বা প্লাস্টিক ব্যবহার করা হয় কেন? লিখবে যে ইলেকট্রিক সরঞ্জাম সরাসরি তড়িৎ পরিবহনকারী বর্তনীর সাথে যুক্ত থাকে, তাই সরঞ্জামগুলি যদি কোনো তড়িতের সুপরিবাহী পদার্থ দ্বারা নির্মিত হয় তবে এই সরঞ্জামের সঙ্গে দেহের কোনো অংশের সংযোগ ঘটলে শক খাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু চীনামাটি, প্লাস্টিক এইগুলি হলো তড়িতের কুপরিবাহী। কুপরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না, ফলে এগুলি স্পর্শ করলেও শক খাওয়ার কোনো ভয় থাকে না। অথবাতে দিয়েছে বৈদ্যুতিক বাতির ফিলামেন্টের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত। বৈদ্যুতিক বাতির ফিলামেন্টের বৈশিষ্ট্য আর কি কি গুণ থাকা দরকার? 1 হচ্ছে উচ্চ গলনাঙ্ক হবে, আর 2 হচ্ছে উচ্চ রোধ থাকার প্রয়োজন। 7 দিয়েছে বায়ুপ্রবাহের শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ উৎপন্ন করার জন্য সমুদ্রের ধারে হাজার হাজার বাইকল লাগালে কি কি সমস্যা হতে পারে? বায়ুপ্রবাহের শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ শক্তি উৎপন্ন করার জন্য সমুদ্রের ধারে হাজার হাজার বাইকল লাগালে যে সকল অসুবিধা হতে পারে সেগুলি হচ্ছে: 1, অনেকগুলি বাইকল একসাথে চলতে থাকলে টারবাইন ঘোরার সময় উচ্চ কম্পাঙ্কের শব্দ তরঙ্গের সৃষ্টি হবে, যার প্রভাবে প্রবল শব্দ দূষণ ঘটবে। 2 হচ্ছে বাইকলে ব্যবহৃত টারবাইনগুলি তড়িৎচুম্বকীয় সিগন্যালকে বিশেষভাবে প্রভাবিত করে, তাই টেলিভিশন, টেলিফোন ইত্যাদির মাধ্যমে যোগাযোগ ব্যাহত হয়। অথবা বলেছে পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার বাড়ানো উচিত কেন? এই দুটো মিলিয়ে লিখবে। একটা হচ্ছে পরিবেশ বান্ধব শক্তি, প্রথমে বৈশিষ্ট্যগুলো দেবে যে 1 হচ্ছে পরিবেশকে দূষিত করে না, 2 সহজলভ্য, 3 বারবার ব্যবহার করা যায়, 4 নিঃশেষিত হওয়ার সম্ভাবনা নেই। তার সাথে লিখবে যে অপরদিকে চিরাচরিত বা প্রচলিত শক্তির উৎসগুলি তথা জীবাশ্ম জ্বালানিগুলি নিঃশেষিত হওয়ার পথে এবং এগুলি ব্যাপকভাবে পরিবেশ দূষণ ঘটায়। তাই ক্রমবর্ধমান শক্তির চাহিদা পূরণের জন্য পরিবেশ বান্ধব শক্তির উৎসগুলি ব্যবহার করতে হবে, যেগুলি পুনর্নবীকরণযোগ্য এবং অতি স্বল্প দূষণ কারক। চার বলেছে পৃথিবী বিরাট চুম্বক না হলে কি কি ঘটনা ঘটতে পারত? পৃথিবী একটি বিরাট চুম্বক না হলে কি কি ঘটনা ঘটতো? 1 হচ্ছে
একটি দণ্ডচুম্বককে সুতো দিয়ে বেঁধে ঘুরিয়ে ছেড়ে দিলে সেটি নির্দিষ্ট উত্তর দক্ষিণ মুখ করে থাকতো না, যে কোনো দিকে মুখ করে থাকতো। দুই নাবিক বা পাইলটরা দিক নির্দেশের জন্য যে নৌ কম্পাস ব্যবহার করে তার সাহায্যে আর দিক নির্দেশ করতে পারত না। 3, কোনো লোহার দণ্ডকে মাটিতে পুঁতে রাখলে কিছুদিন পরে সেটি আর চুম্বকে পরিণত হতো না, লোহায় থাকতো। 4, পরিযায়ী পাখিরা তাদের আদি বাসভূমিতে ফিরে আসতে পারতো না। 5, মেরু জ্যোতি দেখা যেত না। আর 6, পায়রা দূরে কোথাও চলে গেলেও ঠিকভাবে নিজের ঘরে ফিরে আসতে পারতো না। অথবাতে বলেছে তড়িৎ চুম্বকের শক্তি কি কি উপায়ে বাড়ানো যায়। তড়িৎ চুম্বকের শক্তির বৃদ্ধির উপায় 1 হচ্ছে অন্তরিত তামার তারের পাকের সংখ্যা বৃদ্ধি করে তড়িৎ চুম্বক শক্তি বৃদ্ধি পায়। 2, তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি করে চুম্বক শক্তি বৃদ্ধি পায়। এরপরে আসি লাইফ সায়েন্সে। লাইফ সায়েন্সের 1-এর আইতে দিয়েছে দুটি রূপান্তরিত মূলের নাম লেখো। মূল গাজর। 2-এ বলেছে একটি রূপান্তরিত মৃৎগত কাণ্ডের নাম আলু। 3-এ দিয়েছে পত্রমূলের কাজ কি, বংশবৃদ্ধিতে সাহায্য করে। 4-এ দিয়েছে বৃতির কাজ কি। বৃতির কাজ লিখবে হচ্ছে কুঁড়ি অবস্থায় ফুলের অন্যান্য স্তবকগুলিকে রোদ, বৃষ্টি, ঠান্ডা, বাইরের আঘাত ও কীটপতঙ্গদের আক্রমণ থেকে রক্ষা করে। ফুলের অন্যান্য স্তবকগুলিকে রক্ষা করে 1 নম্বরের জন্য। 5-এ দিয়েছে গুচ্ছিত ফল কাকে বলে, এটা আছে বইয়ের 201 পাতায়। এই যে এই ফলকে গুচ্ছিত ফল বলে। লিখবে যেসব ফলের একটি মোটা তার উপরের অনেকগুলো অংশগুলোকে আলাদা করা যায়, প্রতিটা অংশে একটা করে বীজ থাকে, তাকে গুচ্ছিত ফল বলে, যেমন আতা। 6-তে দিয়েছে ইতর পরাগযোগ কাকে বলে। কোনো ফুলের পরাগরেণু যখন একই রকম অন্য উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে পড়ে বা স্থানান্তরিত হয় তখন তাকে ইতর পরাগযোগ বলা হয়। ইতর পরাগী ফুল হচ্ছে যেমন হলো কুমড়ো ফুল। 2-তে দিয়েছে শূন্যস্থান পূরণ করো। আয় ভুট্টার বীজ আর শস্য অংশের ভ্রূণের জন্য খাদ্য সঞ্চয় করে। 2, তাপমাত্রা কমলে ব্যাপনের হার কমে। 3, কোষ পর্দাকে অর্ধবৃত্ত পর্দা হিসাবে গণ্য করা যায়। 4, ছোলা মটর বীজে মৃতবর্তী অঙ্কুরোদ্গম দেখা যায়। 3-এর আইতে দিয়েছে যে একটা কাতলা মাছকে সমুদ্রের জলে ছেড়ে দিলে মাছটি শুকিয়ে মারা যাবে কেন। এই যে জর্ডনের ডেড সি মানে সমুদ্রের জল ধরো লবণাক্ত, এই জলে যদি কাতলা মাছ অর্থাৎ মিষ্টি জলের মাছ রাখলে মাছের দেহ থেকে জল বাইরে বেরিয়ে আসবে এবং জল শূন্যতার ফলে কাতলা মাছটি মারা যাবে। দেহ থেকে জল বেরিয়ে আসবে, ফলে কাতলা মাছটি মারা যাবে। কারণ হচ্ছে সমুদ্রের জলে লবণ বেশি থাকে, জলের গাঢ়ত্ব তথা অভিস্রবণ চাপ খুব বেশি থাকে এবং ওই লবণাক্ত জল মাছের দেহের তুলনায় হাইপারটনিক দ্রবণ, তাই মাছের দেহ থেকে জল বহি অভিস্রবণ প্রক্রিয়ায় বের হয়ে যাবে। 2-তে বলেছে পুকুর নদীর পাড়ে গাছ লাগানো হয় কেন। পুকুর নদীর পাড়ে গাছ লাগানো হয় কেন, কারণ হচ্ছে পুকুর নদীর পাড়ে পুকুর পাড়ে ধরো কলা গাছ, খেজুর গাছ, সুপারি গাছ লাগানো হয়। পুকুর পাড়ে খেজুর, তাল, সুপারি, কলা গাছ লাগালে এদের মূল পাড়কে মজবুত রাখে, আবার পাতা ঝরে পুকুরের জলকে পচিয়ে নষ্ট করে না। 3-তে দিয়েছে পাতার কাজগুলি কি কি। পাতার কাজ হচ্ছে এখনো সালোক সংশ্লেষ। পাতা ক্লোরোফিল যুক্ত হওয়ায় সালোক সংশ্লেষ প্রক্রিয়া খাদ্য প্রস্তুত করে। 2, গ্যাসীয় আদান প্রদান। পত্ররন্ধ্র সালোক সংশ্লেষ ও শ্বসনের জন্য প্রয়োজনীয় গ্যাসীয় পদার্থের আদান প্রদানে সাহায্য করে। 3, বাষ্পমোচন। পাতায় অবস্থিত পত্ররন্ধ্র উদ্ভিদের বাষ্পমোচনে সহায়তা করে। এই বাষ্পমোচনের ফলে রসের উৎসোধ ঘটে আর উদ্ভিদ দেহ শীতল হয়। 4, রেচন। উদ্ভিদ পাতায় রেচন পদার্থ জমা রাখে, পরে পত্র মোচনের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে। এছাড়া বিশেষ কার্যাবলী 1 হচ্ছে খাদ্য আর জল সঞ্চয়। পাতা ভবিষ্যতের জন্য জল ও খাদ্য সঞ্চয় করে রাখে, যেমন পুঁই গাছের পাতা, পেঁয়াজের শল্ক ইত্যাদি। আরোহণ, সম্পূর্ণ পাতা বা পাতার অংশবিশেষ আকর্ষে পরিণত হয়ে দুর্বল উদ্ভিদকে আরোহণে সহায়তা করে, যেমন মটর। আত্মরক্ষা, উদ্ভিদের সমগ্র পাতা বা পাতার অংশবিশেষ কণ্টকে পরিণত হয়ে উদ্ভিদকে শত্রুর হাত থেকে রক্ষা করে, যেমন হচ্ছে ফণিমনসা, খেজুর পাতা। 4, পতঙ্গ ধরা, কলসপত্রী উদ্ভিদের পাতা কলসে রূপান্তরিত হয়ে পতঙ্গ ধরে প্রোটিনের চাহিদা মেটায়। 5, বংশ বিস্তার, কিছু উদ্ভিদ পাতার মাধ্যমে বংশ বিস্তার করে, যেমন পাথরকুচি। 4-তে দিয়েছে ওআরএস কি, এটি কি কাজে লাগে।
এটা লিখবে ওরাল ওআরএস এর পুরো নাম হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন। একটা বড় মাপের গ্লাসে জল পূর্ণ করে তাতে 3 চামচ চিনি আর 1 বড় চিমটি লবণ মিশিয়ে তৈরি করা শরবতকে ওরাল রিহাইড্রেশন সলিউশন বা ওআরএস বলা হয়। কারণ হচ্ছে কোনো কারণে পেট খারাপ হলে তরল মল ও মূত্রের সঙ্গে অনেক পরিমাণ জল দেহ থেকে বেরিয়ে যায় এবং এর ফলে আমাদের দেহে জল ও লবণের ঘাটতি দেখা দেয়। এই অভাব পূরণ করার জন্য প্রাথমিকভাবে চিকিৎসকেরা সারাদিনে 3 গ্লাস ওআরএস পান করার পরামর্শ দিয়ে থাকেন। 5 দিয়েছে বীজপত্রাবকাণ্ড আর বীজপত্রাধিকাণ্ড কাকে বলে? বীজপত্রাধিকাণ্ড হচ্ছে ভ্রূণের ভ্রূণমুকুল আর বীজপত্রের সংযোগস্থলের মধ্যবর্তী ভ্রূণাক্ষের সংক্ষিপ্ত অংশকে বীজপত্রাধিকাণ্ড বা এপিকোটাইল বলা হয়, আর ভ্রূণের ভ্রূণমূল আর বীজপত্রের সংযোগস্থলের মধ্যবর্তী ভ্রূণাক্ষের অংশকে বীজপত্রাবকাণ্ড বা হাইপোকোটাইল বলে।